হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং টপিকের উপর আজকে ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকের ভিডিওটা তোমাদের পছন্দের ভিডিও, কারণ তোমরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, আর তাই আমরাও নিয়ে এলাম। আর টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো কি ভিডিও। তাও বলছি, আজকে আমরা দেখবো মুসলিম টপ হ্যাকার, যারা বিশ্ব কাঁপিয়েছে বা কাঁপাচ্ছে। হ্যাঁ, তার মধ্যেই আছে কিন্তু বাংলাদেশে যে ব্ল্যাক হ্যাকার, যাদের সম্বন্ধে আমরা আগে একটা ভিডিওতে শুনেছিলাম, একদম, আর খুব প্রশংসা করেছিল সেই ভিডিওটার মধ্যে। তো তাদের কথাও এখানে বলা হয়েছে, তাদের কথা না, তার কথাও বলা হয়েছে। একদম, বাংলাদেশের এখানে অনেক মুসলিম হ্যাকারদের কথা বলা হয়েছে, বা বিশ্বে যে মুসলিম হ্যাকাররা আছে তাদের কথা বলা হয়েছে। হ্যাঁ, আর লাস্ট ওই ভিডিওটার কমেন্ট বক্সে আমরা শুনেছিলাম ব্ল্যাক হ্যাকারদের সম্বন্ধে আরো কীর্তিকলাপ, মানে ভালো দিক শুনেছিলাম। তো আজকের ভিডিওতেও সেরকমই কিছু শুনতে চলেছি। তো চলো, ভিডিওটা কতটা ইন্টারেস্টিং বা কতটা ইনফরমেটিভ হতে চলেছে সেটা আজকে দেখেই বুঝতে পারবো। চলো। ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতে প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree. Black Hat Hackers, a Bangladesh-based group hack. এমন একজন মুসলিম হ্যাকার ছিল যে কিনা আমেরিকার ব্যাংক থেকে কোটি ডলার হ্যাক করে নিয়েছিল এবং সেই টাকা ফিলিস্তিনিদের দিয়ে দিয়েছিল, যাতে করে ফিলিস্তিনিরা ইসরায়েলের মোকাবেলা করতে পারে। তাছাড়া আপনারা হয়তো জানেন, ভারতের একজন মহিলা নবীজির বিরুদ্ধে কথা বলেছিল। নবীজিকে নিয়ে কটূক্তি করার কারণে পৃথিবীর সেরা মুসলিম হ্যাকাররা ভারতের উপরে সাইবার অ্যাটাক করে দিয়েছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন পৃথিবীতে কত লেজেন্ডারি মুসলিম হ্যাকার রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা তাদের সম্পর্কে জানতে চলেছি। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মুসলিম হ্যাকার কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাদের কাছে হ্যাকিং এর এতটাই ট্যালেন্ট রয়েছে যে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। এমনকি আমেরিকার মতো ভিডিওটার মধ্যে অনেক অজানা তথ্য লুকিয়ে আছে। কিছু কিছু জিনিস আমরা নিজেরাও জানি না, যেগুলো এই ইন্ডিয়া যে গল্পটা বললো সেটা কিন্তু আমরা জানতাম না। সেটাই, মানে কিছু অজানা জিনিস এর মধ্যে আছে। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মুসলিম হ্যাকার কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাদের কাছে হ্যাকিং এর এতটাই ট্যালেন্ট রয়েছে যে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। এমনকি আমেরিকার মতো বড় দেশ এই সব হ্যাকারকে দেখে ভয় পায়। তো প্রথমে রয়েছে রাফে বালোচ। এই হ্যাকারকে বলা হয় পাকিস্তানের সবথেকে বড় ইথিক্যাল হ্যাকার, মানে যাকে আমরা হোয়াইট হ্যাকার বলে থাকি। তিনি এমন একজন হ্যাকার যিনি মাইক্রোসফট, গুগল এবং ফেসবুকের ডেটাবেজের মধ্যে ঢুকে গিয়েছিলেন এবং তাদের সিস্টেমে যত বাগ ছিল সেই সকল বাগ তিনি ধরে ফেলেছিলেন। এমনকি 2012 সালে পেপালের সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিলেন তিনি। তার এই হ্যাকিং দেখে পেপালের অফিসিয়ালরা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল এবং পেপালের সিস্টেমের মধ্যে যত বাগ ছিল সব বাগ তিনি আইডেন্টিফাই করে ফেলেছিলেন। এর জন্য পেপাল থেকে $10,000 দিয়েছিল। এর পাশাপাশি পেপাল তাকে অফার করেছিল পেপালের সাইবার সিকিউরিটি টিমে যোগ দেওয়ার জন্য। পৃথিবীতে যত বড় হোয়াইট হ্যাকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই পাকিস্তানি হ্যাকার। ইসরায়েলের মতো দেশ এই হ্যাকারকে তাদের লিস্টে টপ পজিশনে রেখেছে। এমনকি আমেরিকার মতো দেশ পৃথিবীর সেরা 15 জন হ্যাকারদের মধ্যে এই ব্যক্তিকে অন্যতম স্থানে রেখেছে। কয়েক মাস আগে ইন্ডিয়ার একজন পলিটিশিয়ান মুসলিমদের প্রাণ নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল। এর কিছুদিন পর ওই নিউজটি ইন্ডিয়ার একটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছিল, কিন্তু তখনই কয়েকজন মুসলিম হ্যাকার ওই টিভি চ্যানেলকে হ্যাক করে ফেলে এবং সেই হ্যাকাররা ছিল পাকিস্তানি হ্যাকার। টিভি চ্যানেলে তখন পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছিল এবং ওই টিভি চ্যানেলে লেখা উঠেছিল রেসপেক্ট দ্য হলি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্ডিয়ার এই চ্যানেলটিকে ওই হ্যাকাররা 7 মিনিট ধরে হ্যাক করে রেখেছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি হ্যাকার রাফে বালোচ এই টিভি চ্যানেলটি হ্যাক করেছিল। তবে এই বিষয়টি রাফেকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি না বলে দেন। তিনি বলেন এই কর্মকাণ্ডে তার কোনো হাত নেই। তবে বেশিরভাগ মানুষই ধারণা করে থাকে এই হ্যাকিংটি রাফে বালোচই করেছে। তো এরপরে রয়েছে মালয়েশিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান হ্যাকার্স। গাইস, যেমনটা জানেন, নূপুর শর্মা নামের ভারতের একজন পলিটিশিয়ান নবীজিকে নিয়ে অনেক খারাপ কথা বলেছিল এবং তার এই কর্মকাণ্ডের পরে মালয়েশিয়ার ড্রাগন ফোর্স হ্যাকার এবং ইন্দোনেশিয়ার হ্যাকটিভিস্ট অফ গারোডা এই দুই হ্যাকার গ্রুপ মিলে একটি পোস্ট পাবলিক করে এবং তারা পৃথিবীর সকল মুসলিম হ্যাকারদেরকে ইনভাইট করে যাতে তারা একসাথে ভারতের সরকারকে অ্যাটাক করতে পারে। হ্যাকারদের এই পোস্টটি দেখার পর ভারত সরকার পুরোপুরি ভয় পেয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান হ্যাকাররা ভারতের প্রায় 2000টির বেশি ওয়েবসাইট হ্যাক করে নিয়েছিল, যার মধ্যে ছিল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এডুকেশন ইনস্টিটিউশন, বিজনেস ইউনিট এবং ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ছিল। এমনকি এই মুসলিম হ্যাকাররা আধার কার্ড এবং পাসপোর্টের মাধ্যমে সরকারি ফাইলগুলো অ্যাক্সেস করে ফেলেছিল। টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী এই হ্যাকার গ্রুপগুলো বিভিন্ন পুলিশ স্টেশনের পুলিশগুলোর পার্সোনাল ডিটেলসও পাবলিক করে দিয়েছিল। এমনকি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করে ফেলেছিল। শুধুমাত্র নূপুর শর্মার কারণে ইন্ডিয়ার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পুরোপুরি হুমকির মুখে ছিল। পরবর্তীতে ভারত সরকার ওই দুই দেশের সরকারের সাথে যোগাযোগ করে এবং ওই দুই দেশের অফিসিয়ালকে রিকোয়েস্ট করে তারা এই হ্যাকারদের
তথ্যের অ্যাক্সেস নেয় এবং তারা যে বাগ ছড়েছিল সেগুলো রিকভার করার চেষ্টা করে। এক্সপার্টরা বলে থাকে এই হ্যাকাররা একটি কোড ইনজেকশন সিস্টেম ব্যবহার করেছিল, এতে করে তারা ওয়েবসাইটের মধ্যে ঢুকে ওয়েবসাইটগুলো ড্যামেজ করতে পেরেছিল। তো যাই হোক, এই সকল মুসলিম হ্যাকারদের উদ্দেশ্য ছিল তারা কোনোভাবে নবীজির কটূক্তি সহ্য করবে না। আর এই মেসেজটি ভারত সরকারের কাছে পৌঁছে দিয়েছে তারা। 2023 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একটি ফ্যাশন শো চলছিল এবং এই ফ্যাশন শোতে একটি অস্ট্রেলিয়ান কোম্পানি এমন একটি পোশাক তৈরি করে যেখানে আল্লাহর নাম এবং আরবিতে অনেক কিছু লেখা ছিল এবং এর মাধ্যমে তারা ইসলামকে অপমান করতে চেয়েছিল। যখনই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন মুসলমানরা এই পোশাকের অনেক ক্রিটিসাইজ করতে থাকে। পরবর্তীতে পৃথিবী বিখ্যাত মুসলিম হ্যাকার গ্রুপ অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইটগুলোর উপরে অ্যাটাক করে এবং তারা অস্ট্রেলিয়ান সরকারের 70টির বেশি ওয়েবসাইট হ্যাক করে ফেলে। এর মধ্যে পুলিশের ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, এমনকি ব্যাংকের ওয়েবসাইটও ছিল। এই হ্যাকারগুলো অস্ট্রেলিয়ার বিপক্ষে DDoS অ্যাটাক করে, এমনকি তারা পুরো অস্ট্রেলিয়ার সাইবার সিকিউরিটি টিমকে কন্ট্রোল করে ফেলেছিল। পৃথিবী বিখ্যাত মুসলিম হ্যাকার গ্রুপরা মিলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অবস্থা খারাপ করে দিয়েছিল। যখন অস্ট্রেলিয়ার উপরে এই অ্যাটাকগুলো আসতে থাকে তখন এই ফ্যাশন শো এর যে অর্গানাইজার ছিল তারা পাবলিকের সামনে আসে এবং সবার সামনে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে এই মুসলিম হ্যাকাররা অস্ট্রেলিয়ার সাইবার সিকিউরিটির অবস্থা খারাপ করে দিয়েছিল। এই ঘটনার পরপরই ওই ফ্যাশন শো তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রিলেটেড ফটোস এবং ভিডিও সাথে সাথে ডিলিট করে দেয়। অস্ট্রেলিয়ান এই ফ্যাশন শো এর যে ম্যানেজার ছিল সেই ম্যানেজার সবার সামনে এসে মুসলিমদের কাছ থেকে ক্ষমা চায়। তো তারা অনেক ক্ষমা চাওয়ার পরে মুসলিম হ্যাকারদের কাছ থেকে পিছু ছাড়াতে সক্ষম হয়। গাইজ, 2017 সালে ইন্ডিয়ার ঝাড়খণ্ডে মুসলমানদের প্রতি অনেক অত্যাচার করা হচ্ছিল। সেখানে যে মুসলমানরা বসবাস করছিল তাদেরকে ধর্মের নামে অনেক অত্যাচার করা হচ্ছিল, এমনকি সেখানকার লোকাল গুন্ডারা বেশ কয়েকজন মুসলমানকে মেরেও ফেলেছিল। যখন এই কর্মকাণ্ডগুলো বেড়ে যাচ্ছিল তখন একজন মুসলমান হ্যাকার ঝাড়খণ্ড হিউম্যান রাইটস এর ওয়েবসাইট হ্যাক করে নিয়েছিল। এটি ইন্ডিয়ার একটি সরকারি ওয়েবসাইট ছিল। মিস্টার হিডেন নামের একজন মুসলিম হ্যাকার এই সম্পূর্ণ ওয়েবসাইট হ্যাক করে নেয় এবং সেই ওয়েবসাইটের যে কনটেক্সট ছিল সেটি সে পরিবর্তন করে ফেলে এবং সেই হ্যাকার ওই ওয়েবসাইটে লিখতে শুরু করেছিল। ওই হ্যাকার লিখেছিল যে স্টপ কিলিং ইনোসেন্ট মুসলিম, স্টপ কিলিং বিফ ইটার্স, স্টপ টর্চারিং মুসলিম ওমেন্স। এছাড়াও ওই হ্যাকার আরো অনেক কিছু লিখেছিল। এই মেসেজটি দেখার পর ইন্ডিয়ার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। এর পাশাপাশি ওই হ্যাকার আরো লিখেছিল এটি ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য একটি ওয়ার্নিং এবং সে বলেছিল আমি কোনো ডিস্ট্রয়ার নয় এবং ইন্ডিয়ার কোনো সিস্টেমই আমার কাছ থেকে সেফ নয়। আসলে ওই হ্যাকার ইন্ডিয়ার গভর্নমেন্টকে একটি ওয়ার্নিং দিয়েছিল। পরবর্তীতে ইন্ডিয়ার যে হ্যাকিং স্পেশালিস্ট ছিল তারা বলেছিল এই হ্যাকিংটি করা হয়েছিল জাপানের প্রক্সি ব্যবহার করে। অবাক করা বিষয়টি হচ্ছে অনেক চেষ্টা করার পরও ইন্ডিয়ার সাইবার গ্রুপ এই হ্যাকারকে ধরতে পারেনি। তো এরপরে রয়েছে স্মাইলিং হ্যাকার। এই হ্যাকারের নাম হচ্ছে হামজা বিন দেলাজ। সে জন্মগ্রহণ করেছিল আলজেরিয়াতে। তাকে পৃথিবীর সেরা 10 জন হ্যাকারদের মধ্যে একজন ধরা হয়। আমেরিকার FBI এবং ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড হ্যাকার ছিল এই ব্যক্তি। আপনি জানলে অবাক হবেন এই হ্যাকার আমেরিকা এবং ইউরোপের কান্ট্রির মোটামুটি 217টি ব্যাংকে হ্যাক করেছিল। এই সব ব্যাংক থেকে হ্যাকারটি $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকা সরিয়ে ফেলেছিল। আসলে এই ব্যক্তি একটি কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল এবং FBI এর রিপোর্ট অনুযায়ী এই কম্পিউটার ভাইরাস পুরো পৃথিবীর 60 লক্ষ কম্পিউটারকে ড্যামেজ করেছিল। মজার ব্যাপারটি হচ্ছে আমেরিকার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই হ্যাকারকে 5 বছর ধরে খুঁজেছিল। 5 বছর খোঁজার পরেও এই হ্যাকারকে তারা ধরতে পারেনি। আপনি জানলে অবাক হবেন এই হ্যাকার আমেরিকার ব্যাংক থেকে এত টাকা বের করেছিল যাতে সে ফিলিস্তিনের মুসলিমদের এবং আফ্রিকার মুসলিমদেরকে সাহায্য করতে পারে। এই হ্যাকার আমেরিকার ব্যাংক থেকে টাকা চুরি করত এবং আফ্রিকা আর ফিলিস্তিনের এনজিওর অ্যাকাউন্টে ট্রান্সফার করত। আমেরিকার রিপোর্ট অনুযায়ী এই হ্যাকার ফিলিস্তিনকে $280 মিলিয়ন দিয়েছিল। পরবর্তীতে 2013 সালে আমেরিকার পুলিশ থাইল্যান্ডের পুলিশের সাথে এই হ্যাকারকে গ্রেফতার করে। যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন সে নিজে থেকে আত্মসমর্পণ করেছিল এবং তার মুখে সবসময় একটি হাসি ছিল। তার এই রহস্যময়ী হাসার কারণে তাকে স্মাইলিং হ্যাকার নামে সবাই চেনে। তার এই হ্যাকিং অপরাধের জন্য তাকে 15 বছরের জেল দেওয়া হয় এবং বর্তমানে এই হ্যাকার আমেরিকার জেলে রয়েছে। গাইজ, আপনারা জানলে বিশ্বাস করতে চাইবেন না, বাংলাদেশের হ্যাকারদের সবথেকে ভয়ঙ্কর হ্যাকার বলা হয়। পুরো পৃথিবীর 918টি হ্যাকার গ্রুপের মধ্যে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ হ্যাকার গ্রুপ। বাংলাদেশের এই হ্যাকার গ্রুপকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। এমনকি বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর সেরা 50টি হ্যাকার গ্রুপের মধ্যে বাংলাদেশের এই গ্রুপটি রয়েছে 32 নম্বরে। বিশ্বে হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের কাছে মানে গ্রে হ্যাট হ্যাকার আর হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার এই দুটোই বাংলাদেশি সংস্থার মধ্যে। তো গ্রে হ্যাট মনে হয় আগের দিনের ভিডিওটাতে তাই শুনেছিলাম, মনে হয় যে এখানে গ্রে হ্যাট হ্যাকারের কথা বলেছে।
এমনকি বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর সেরা 50টি হ্যাকার গ্রুপের মধ্যে বাংলাদেশের এই গ্রুপটি রয়েছে 32 নম্বরে। বিশ্বে হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের কাছে বাংলাদেশের সম্মানটা একটু বেশি, আর আপনি এই বিষয়ে একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। এর মধ্যে কয়েকটি হ্যাকার গ্রুপের নাম হচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি এবং সাইবার 71। এছাড়া বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ বলা হয় টাইগার মেটকে। বাংলাদেশের এই হ্যাকারদের সম্পর্কে কারা কারা জানতেন তা কমেন্ট বক্সে জানাবেন, এবং মুসলিম হ্যাকারদের সম্পর্কে আপনার জেনে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টাইগার মেট আর হচ্ছে গ্রে হেড হ্যাকার, এই দুটো সম্বন্ধে আগের দিন শুনেছিলাম, খুব পাওয়ারফুল হ্যাকার বাংলাদেশের। কিন্তু ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু ইনফরমেশন ছিল পেয়েছে। আর ভালো লাগার একটা কারণ, খারাপ পথ হয়তো তারা বেঁচেছে কিন্তু ভালো কাজের জন্য কিন্তু তারা খারাপ পথটা বেঁচেছে। কিন্তু তাও খারাপ পথ তো খারাপ হয়, ওই যে জেল হয়েছে সেই জন্য। এটাই। কিন্তু অনেক কিছুই তথ্য যেগুলো আমরা জানতামই না, জানলাম, ভালো লাগলো একটা ভিডিওর মধ্যে। তো সত্যি মানে হ্যাকারদের অনেক পাওয়ার ভাই, তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। কারণ হচ্ছে এখন আমাদের লাইফ হচ্ছে সবসময় খোলা বুকের মতো, কারণ সবকিছু সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। তো যে কোনো মানুষের সব ডিটেল যখন কেউ পেয়ে যায় তো ইজিলি হ্যাক করা যায়। এটাই। তো যাই হোক, চলো সবকিছুর একটা ভালো খারাপ আছে। ভিডিওটা ভালো লাগলো, ইন্টারেস্টিং ভিডিও। আর এই টাইপের ভিডিও দেখতে ভালো লাগে। আরো যদি তোমাদের কাছে এরকম কিছু হ্যাকিং এর উপর কিংবা কোনো জায়গায় হ্যাক হয়েছে, কোনো ওয়েবসাইট হ্যাক হয়েছে, যদি এরকম কোনো ভিডিও থাকে যেটা ইন্টারেস্টিং হবে তোমরা মনে করছো, সাজেস্ট করতে পারো। আর যারা নতুন আসে চ্যানেলে তারাও সাজেস্ট করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো চলো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।